হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফর্সি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আমরা সকলেই পরিবহন ব্যবস্থার জন্য কম বেশি বিভিন্ন ধরনের যানবাহনের ব্যবহার কিন্তু করে থাকি। আজ আমি কথা বলবো এই যানবাহনগুলি সম্পর্কে, যেগুলিকে ফরাসি ভাষায় আমরা কিভাবে বলবো বা কোন যানবাহনটিকে কি বলে, তার আগে কোন ধরনের প্রিপজিশনের ব্যবহৃত হয় বা কোন ধরনের আর্টিকেলসের ব্যবহার আমরা করব, অর্থাৎ কোনটি পুংলিঙ্গবাচক কোনটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ, সেগুলি আজকের ভিডিওতে আমরা স্পষ্টভাবে জেনে নেব। প্রথমেই দেখব লা ভোইture, অর্থাৎ কারের ব্যবহার আমরা সকলেই করে থাকি এবং এটি একটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ, তাই এর আগে আমরা লা ব্যবহার করছি এবং এর আগে যে প্রিপজিশনটি হবে আর সেটি হচ্ছে অ। যদি আমরা বলি যে আমি গাড়ির মধ্যে আছি, সেই ক্ষেত্রে আমরা বলবো en voiture। এরপর দেখব le train, অর্থাৎ ট্রেন। এর আগে যে প্রিপজিশনটি হবে সেটি হচ্ছে en। le bateau, অর্থাৎ জাহাজ, এটি একটি পুংলিঙ্গবাচক শব্দ এবং এর আগে যে প্রিপজিশনটি হবে সেটি হবে en। l'avion, l'avion অর্থাৎ প্লেন এবং এর আগে যে প্রিপজিশনটি হবে সেটি হচ্ছে en। বন্ধুরা, গত ভিডিওতে আমি সাধারণত লিঙ্গ বিভেদে শব্দগুলি আপনাদের সামনে বিশ্লেষণ করি খুব সহজে মনে রাখার জন্য, কিন্তু এখানে আমি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ নির্দিষ্ট করে দিয়েছি, কিন্তু একটি অংশে আমি শুধুমাত্র পুংলিঙ্গ বা একটি অংশে শুধুমাত্র স্ত্রীলিঙ্গ রাখিনি। এটার কারণ হচ্ছে যে আপনাদের বুঝতে যাতে অসুবিধা না হয় যে আমরা প্রিপজিশনের ব্যবহারটি কিভাবে করব। এখানে এই যানবাহনের ক্ষেত্রে কিন্তু প্রিপজিশনের ব্যবহারটি একটু বেশি গুরুত্ব, তাই যেই ধরনের প্রিপজিশনগুলি যেই যানবাহনগুলির ক্ষেত্রে যায়, অর্থাৎ একই ধরনের প্রিপজিশন যে যানবাহনগুলির ক্ষেত্রে হয়, সেগুলি আমি একসাথে রাখার চেষ্টা করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এরপর দেখে নেব এর পরের অংশটি। লো বুস, অর্থাৎ বাস বা বাসটি। লো মেট্রো, অর্থাৎ মেট্রো। লো ট্যাক্সি, অর্থাৎ ট্যাক্সি। অ্যাম্বুলেন্স, অর্থাৎ অ্যাম্বুলেন্স, বা যদি আপনারা নির্দিষ্ট করে বলতে চান সেক্ষেত্রে l'ambulance। যেহেতু এটি একটি ভোয়েল দিয়ে শুরু হচ্ছে এই শব্দটি, তাই ল অ্যাপোস্ট্রফ। হেলিকপ্টার, বা নির্দিষ্ট করে বলতে চাইলে l'hélicoptère, অর্থাৎ হেলিকপ্টার। তাহলে বন্ধুরা, আপনারা যখন ডেফিনিট বা ইনডেফিনিট আর্টিকেলসের ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে কোনটি স্ত্রীলিঙ্গবাচক যানবাহন, কোনটি পুংলিঙ্গবাচক যানবাহন, বা কোন যানবাহনটির আগে আমরা ল অ্যাপোস্ট্রফের ব্যবহার করব। কিন্তু এই সব যানবাহনগুলির ক্ষেত্রে আপনারা যদি প্রিপজিশনে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে যে প্রিপজিশনটি ব্যবহার করবেন সেটি হবে অ। এরপর আমি যাব এর পরের অংশে। এখন যে যানবাহনগুলি সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে লো ভেলো, অর্থাৎ সাইকেল। লা মোটো, অর্থাৎ বাইক। লা ট্রোটিনেট, অর্থাৎ স্কুটারই বলবো এক্ষেত্রে, কারণ এটি একটি এমন যানবাহন যার ব্যবহার কিন্তু অনেকটা আমাদের স্কুটার বা বাইকের মতোই, কিন্তু সাধারণত এই যানবাহনটি দেখতে একটু অন্যরকম এবং এখানে সিট থাকে না, যেমন স্কুটারে বা বাইকে থাকে সেটা থাকে না, কিন্তু প্রায় গতি একই রকম এবং এর ব্যবহার কিন্তু বহুল পরিমাণে দেখা যায় বিদেশের ক্ষেত্রে বলছি আমি, এবং বিভিন্ন বয়সের মানুষের মধ্যে এবং লিঙ্গ বিভেদে, অর্থাৎ স্ত্রী পুরুষ উভয়েই কিন্তু এই যানবাহনটি ব্যবহার করে এবং বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক সমস্ত মানুষই কিন্তু এই যানবাহনটির ব্যবহার করে। তো এই যানবাহনটিকে আমরা ফরাসি ভাষায় বলবো লা ট্রোটিনেট। এবং এই যানবাহনগুলির আগে যে প্রিপজিশনটি আমরা বসাবো সেটি হচ্ছে আ।
আভেলো আমতো আথতিনেত। এর পরবর্তী অংশে যাওয়ার আগে একটি বিষয় আমি আপনাদেরকে খুব সহজে বোঝার উপায় বলে দিই। সেটি হচ্ছে যে আমরা কখন বুঝব যে কোন যানবাহনের আগে আমরা কোন প্রিপজিশনটি ব্যবহার করব। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন, আমরা যে যানবাহনগুলি সম্পর্কে গত সময়ে আলোচনা করলাম সেগুলি সবই কিন্তু তার আগে আমরা প্রিপজিশনটি ব্যবহার করলাম। এবং দেখবেন বাস বা ট্রেন বা মেট্রো যাই বলি না কেন, সেই সব যানবাহনগুলির মধ্যে বা প্লেন, তার মধ্যে কিন্তু আমরা অবস্থান করি, অর্থাৎ তার ভিতরে আমরা অবস্থান করি। তাই তার আগে যে প্রিপজিশনটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে এবং এই যানবাহনগুলি আমরা সাধারণত চড়ি, অর্থাৎ যেমন সাইকেলের ওপরে চড়া, স্কুটারের ওপরে চড়া। এখানে কোনো একটা নির্দিষ্ট অংশ নেই যে যার মধ্যে আমরা অবস্থান করছি, বা ঘরের মতো বা একটা কোনো স্থানের মতো অংশ কিন্তু এই যানবাহনগুলির ক্ষেত্রে হয় না। তো আমরা সাধারণত বাসের মধ্যে, গাড়ির মধ্যে অবস্থান করি, এগুলি আমাদের কথাই বলে থাকি। এবং সাইকেল বা বাইক বা স্কুটারে আমরা চড়ার কথা বলে থাকি, কারণ সেখানে কোনো আলাদা করে কোনো জায়গা থাকে না বা প্রোটেকশনযুক্ত কোনো ঘরের মতো অংশ থাকে না, অর্থাৎ তার কিন্তু মধ্যে আমরা অবস্থান করতে পারছি না, তার উপরে আমরা চড়ে যাচ্ছি। তো তার জন্য আমরা এই যানবাহনগুলির আগে যে প্রিপজিশনটি ব্যবহার করব সেটি এবং যেগুলির মধ্যে আমরা আমাদের যাতায়াত ব্যবস্থা পরিচালনা করছি সেগুলির আগে ব্যবহার করব এরপর দেখে নেব এর পরবর্তী অংশটি। এরপর যে অংশটি নিয়ে আমি আমাদের সঙ্গে আলোচনা করব সেটি কোনো যানবাহন নয়, কোনো যান্ত্রিক ব্যবস্থা কিন্তু নয়। তবু এই বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব কেন না, এটি আমাদের যাতায়াতের একটি মাধ্যম। যেমন আমরা হেঁটে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে যাই। তাই ফিয়ে, অর্থাৎ এই কথাটির আগে যে প্রিপজিশনটি আমরা ব্যবহার করব সেটি হচ্ছে ফিয়ে। অর্থাৎ অনেক সময় আমরা হেঁটে এসছি বা হেঁটে যাচ্ছি এরকম বোঝাতে, সেক্ষেত্রে আমরা বলবো ফিয়ে। এবং ঘোড়ায় চড়ে যদি আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাই, বা ঘোড়ায় চড়ার যে বিষয়টি, তার ক্ষেত্রে আমরা যে প্রিপজিশনটি ব্যবহার করব সেটি হচ্ছে আসোভেল। অর্থাৎ ঘোড়ায় চড়ে যদি এক স্থান থেকে অন্য স্থানে যেয়ে থাকি, বা অনেক সময় আমরা বলি যে আমি ঘোড়ায় চড়েছি বা ঘোড়ায় চড়ছি, এই সময় বা এই মুহূর্তে আমি ঘোড়ায় চড়ছি, সেক্ষেত্রে আমরা বলতে পারি আসোভেল। তো যেহেতু ঘোড়ায় চড়া এবং পায়ে হেঁটে যাওয়াটাও আমাদের যাতায়াতের একটি মাধ্যম, তাই এই অংশটি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম এবং এর আগে যে প্রিপজিশনটি আমরা ব্যবহার করব সেটিও বলে দিলাম। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যে যানবাহনগুলি আমরা ব্যবহার করে থাকি সেগুলি কিন্তু খুব ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। আশা করি আজকের ক্লাসটি আপনাদের খুবই উপকৃত একটি ক্লাস হবে। আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার মতোই আপনার বন্ধুরা বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।